ফটোশপের মাধ্যমে কিভাবে মুখে বিভিন্ন প্রকার দাগ দূর করবেন সেটা আজকে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। বিশেষ করে আজকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল ব্যবহার করে কিভাবে বিভিন্ন প্রকার দাগ দূর করে সেটা দেখাবো ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার ডু শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা জেনে গেছি স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখেন, এখানে আমার কিছু স্পট আছে, দেখেন খুব সহজে কিন্তু স্পটটা রিমুভ করছে। ঠিক তেমন আমরা এখানে কিভাবে সহজে রিমুভ করব এটা বোঝার জন্য প্রথমত আমরা লেয়ারটাকে একটু কপি করে রাখবো যাতে পরবর্তীতে দেখতে পারি। আমার উপরের যে লেয়ার নিচেও কিন্তু একই লেয়ার, কোনো প্রবলেম নাই, সেম টু সেম। কন্ট্রোল জে প্রেস করলাম। এবার আমি একটু জুম করে দিচ্ছি যাতে করে সহজে বুঝতে পারেন। খেয়াল করে দেখেন এখানে লেখা আছে কি স্পট হিলিং ব্রাশ টুল। এটার জন্য আমার যে সার্কেলটা আছে সার্কেলটা আমি চাইলে প্রয়োজন অনুযায়ী আমি ছোটো বড় করতে পারি। প্রথমত আমি ছোটো দিয়ে ট্রাই করি। দেখেন কিছু করা লাগবে না, নর্মাল মোড থাকবে, জাস্ট ওকে দিলে হবে। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আপনি কী করবেন, এটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। আপনি কয়েকটা ক্লিক করলে এটা সহজে কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে যদি আপনি একটু বেশি করে করতে চান, দেখেন ইজিলি আপনি এখান থেকে কিন্তু রিমুভ করতে পারতেছেন। তার মানে আপনার কোনো প্রেশার করা ছাড়া আমি কিন্তু কোনো প্রকার কন্ট্রোল অল্টার বা শিট কোনো কিছু কিন্তু প্রেস করলাম না। এখন ইজিলি কিন্তু আমি এভাবে রিমুভ করতে পারি। আমি জাস্ট এতটুকু দেখাচ্ছি। এখন খেয়াল করেন, আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। মানে একটা টুলের সাহায্যে খুব সহজে আমি কিন্তু স্পটটা দূর করতে পারলাম। আরেকটা টুলস আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। সেটা কি হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটার কাজ কি, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা কথা বলতেছে, অল্টা ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। অল্টা ক্লিক করে ধরে রাখতেছে। এটা অন কাইন্ড অফ প্লাস্টিক সার্জারি মতো, যে আমার একটা ভালো অংশ থেকে খারাপ অংশ নিয়ে যেয়ে ঠিক করব, রিপেয়ার করব। কারণ এখানে লেখা আছে কি হিলিং ব্রাশ টুল এবং বলছে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স টু বি পয়েন্ট টু রিপেয়ার দ্য ইমেজ। প্রথমত আমরা এইটাকে একটু বড় করতেছি। করার পরে আমি কি করব, যেখানে খারাপ আছে আপনার এরিয়াটা সেখানে নেবেন, অল্টার ধরে ক্লিক করবেন। করার পরে কোথায় আপনি ক্লিক করতে চান দেখেন ওইটার মতো করে আপনার এখানে চলে আসতেছে। কিন্তু কি হলো, উল্টা হয়ে গেল না? খেয়াল করে দেখেন তো, আমার এইখান থেকে যদি এখানে নিই, কারণ আমার সোর্স যেখানে থাকবে সেই অনুযায়ী সে কাজটা করবে, তাহলে আমার কি হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাকে হিলিং ব্রাশ টুল ব্যবহার করার সময় যেই এরিয়াটা ভালো আছে এই এরিয়াটা আপনি ক্লিক করবেন। করার পরে যে এরিয়াটা খারাপ আছে এটাকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার সাথে সাথে দেখবেন আপনার ওইটার মতো করে চমৎকারভাবে আপনার দাগগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, আগে ছিল এমন, এখন হয়ে গেছে এমন। এইভাবে চাইলে আপনি স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল সহজেই ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি যদি আরেকটু চান ক্লিয়ার করতে, সেক্ষেত্রে আপনি হিলিং ব্রাশ টুল ব্যবহার করতে পারেন। তবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি যদি খুব সুন্দরভাবে করতে চান সেক্ষেত্রে আশেপাশের এলিমেন্টে বারবার অল্টার ধরে আপনি কপি করবেন, আদারওয়াইজ আপনার জিনিসটা কিন্তু সুন্দর আসবে না। এবার আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল আপনি যখন ড্র্যাগ করবেন তখন দেখা যাবে যে আপনার এরিয়াটা খুব বেশি ভালো হচ্ছে না, মাঝে মাঝে প্রবলেম হতে পারে। মানে এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার এখানে স্মুথলি এটাকে ক্লিয়ার করে ফেলতেছে। এখন কোনো প্রকার দাগ নাই বললেই চলে। খেয়াল করে দেখেন একদম ইজিলি হয়ে গেছে। আমি যদি এখানে আই অফ করি, আগেরটা আর এটা অনেক কিন্তু পার্থক্য। খেয়াল করছেন? এখন যেটা করতে হবে, যদি কোনো কারণে আপনি আমি লিপের উপরে একটা টান দিলাম, আপনার লিপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বা যে কোনো জায়গায় আপনি যখন ড্র্যাগ করবেন তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো আমার ফেসের ভিতরে বিভিন্ন প্রকার যদি শেড থাকে বা বিভিন্ন প্রকার এলিমেন্টস থাকে সেখানে আমি ড্র্যাগ করতে পারবো না। ড্র্যাগ করলে দেখেন আমার জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু বি কেয়ারফুল, একটু সাবধানে করবেন। যেখানে আপনার কম এরিয়া আছে সেই এরিয়াটা অল্প অল্প করে করবেন। একবার যদি আপনি ড্র্যাগ করেন, খেয়াল করেন, একবার যদি ড্র্যাগ করেন আপনার জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তা আজকে আমরা খুব সহজেই শিখে ফেললাম যে স্পট হিলিং টুল এবং হিলিং ব্রাশ টুল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।